তোরে কত বড় বেয়াদব বন্ধু বানাইছেন কাকা এই কাকা এটা তো আমি আনছিলাম আমার জন্য লই গেলনি কি শুরু করছেন নাকি আপনি কনসে কি শুরু করছেন আপনি কি কি শুরু করছি আপনারা বলি তো আমি এলাকার রাস্তা বাড়ি তো ভারি না আপনারা কতবার করে কইলাম যে আমি নেক্সট ইলেকশনে চেয়ারম্যান পদে খারামু অন লোকজন আর কোনো ভোট দিবনি ইজ্ঞা বড় দিত না দেখে কি করবো জানেননি কবু আই একজন মাতালের ভাই বুঝছেননি মাতালের ভাই মাতাল তো নয় অসুবিধা কি অনেক সমস্ত বোতল টোতল খাওয়া ছাড়বেন না এটা কোন হ্যাঁ কেমনে আচ্ছা ঠিক আছে আমিও তাইলে একটু অন্য লাইনে চিন্তা ভাবনা করতেছি অন্য চিন্তা কি করবো চিন্তা কর তো আমার এক বোতল আনে দে হ্যাঁ শুনি কারবার আয় হারা বাড়ি তো মানে খুঁজি আর খুঁজি খুঁজি আর তুই এনে বইতে আছো কিয়া কারবারটা কিয়া ও আম্মা আমনে মুই রানতে রানতে কখন যে ঘুমাই গেছি কিছু টেয়ারি পাই নাই আম্মা তোমার কথা শুনি কি মনে হইতেছে জানো কি মনে হইতেছে আম্মা এই যে জ্ঞান আমি মাইনছি কয় আন্ডা বলে বোতল খাই কিন্তু আর তো সন্দেহ হয় বোতল খাও তুমি আর বদনাম হয় আঙ্গ তুই এত কথা না কই তাড়াতাড়ি রান্ধাবো আইও আইও রান্ধো রান্ধো এই তো আম্মা আমি মনে করছিলাম এখন দিন এদি রাইতেই গেছে কারণ আমি রানতে আসি তাড়াতাড়ি কর ও কি আম্মা দেন পটল দি ডোবে না ডোবে না ডোবে না গুড়ে দিয়ে দেখছো আম্মা ডোবে না এই দেখেন গোরে বুঝছি বোতল খাইছে পটলও বোতল খাইছে মানুষ যেরকম বোতল খাইয়া ডুললে এই পটল বোতল খাইয়া ডুলতে আছে আম্মা তোমার রান্নাঘরটা কোনাই গো রান্নাঘর কোনাই মানে তুই তো রান্নাঘরে খাড়ি রইছ এই রান্নাঘরে কেন হ্যাঁ তোরা খাওন দাসে পটল তোর পানি ডুবে না না ডুবলে সিদ্ধ হইব কেনে ফটল ডুবে না কেন না হ্যাঁ তোর বেটা গালায় হালাই আর তো মনে পটল ফটলের ফেটা গালায় দিয়াম এই তোর ফেটা গালায় দিয়াম তুই চিনোস নি তোর কদুরা হানে তো বাসি রয়েছে কিল্লাই আর ছোট পাখি আর একটা জামাই এতে খাইবো ওমা বাসি রয়েছে মাফ করে দে আর পক্ষ থেকে আর 14 গোষ্ঠীর পক্ষ থেকে তোগো বাপ দাদা ভাই বোন ব্যাকের কাছে মাপ চাই তোরা ডুবি যা তোগো মরণ আঙ্গুর জীবন ডুবি যা ডুবি যা ডুবি যা ডুবি যা আম্মা পটল ডুবে গেছে আম্মা ডুবে গেছে দে তো কদ্দুরে টেস্ট করে দে আম্মা এই বউ এখানে কেরোসিনের গন্ধ কয় আম্মা হ্যাঁ এই বউ কি দিয়ে তরকারি রাঁধছো কে আম্মা আপনি কাল গো মানে তেল দিয়েছিলেন না হেডে দিয়েই তো রাঁধছি জামাবো দাহারে কোথায় দিয়ে করছো আম্মা কি হয়েছে আম্মা হ্যাঁ খেতিরে আই আই রাই হারি তেল জানেন রাই কেরোসিন তেল দিচ্ছি আম্মা তো বেশি খাইছত মনে হয় আম্মা বেশি খাইছত আম্মা কেরোসিন তেল দি তরকারি রাঁধিয়ে লাইছি আমার ষড়যন্ত্র মা হেতি হেতি আরে আরাম জামাইরে বিনাশ করো এগিন করছে কইছি আজ জ্ঞান ঘুরতে আইও তাহলে তোরে এরম ডলা দিউম কি গো আম্মা আইছে তোমরা এনে কি করো
আর কি করি তোর বউ জানুচ্ছি কিটা করছি কি জানবো এটি সোয়াবিনের বদলে কেরোসিন তেল দিয়ে তরকারি রাঁধছি সয়াবিন তেলের বদলে কেরোসিন তেল দিয়ে আনছো বলে আনছি বাহ তুই তো একটা ইন্টারন্যাশনাল রাঁধুনি হয়ে গেছো গুড পাচ্ছ এটি কি কস আর তো মনে হয় এটি তোর বোতল খাওয়াই দিস ওরে আম্মা আই এইসব বোতল খাই না আরে বাজারে গেলে মানুষ খুব বোতল খাই জোয়ানে গেলে মানুষ খুব বোতল খাই তোর আল্লাহর দয়া মা তুইও আর এই কথা কবে না তুই তোর মা আর দুঃখ বুঝবা আয় বোতল খাই না রে বাবা শুন তুই আঙ্গবাই দাইছ না তোর জামাই লই তুই আলাদা রান্ধি খা আর বউ রান্ধতে ইচ্ছা না বউ তুই আজকে তেন কোনো রান্না বান্না করবা না আমরা জামাই বউ মিলে আলাদা ভাবে যত বোঝো না স্বামী স্ত্রী প্রোডাকশন হাউস খুলি নিজের রান্না চলো তুই রান্ধনের জন্য কোনো দরকার নেই আর বউ রান্নার দরকার নেই বহুত লাজে বাবা রে জিরো ফিগার বউ আল্লাহ রে তামসা দেখছত নি আম্মা তামসা দেখ আম্মা আম্মা তামসা দেখছত নি আম্মা الو قبل 900 من تقريبا هزم الصليبيون الاوروبيون الدولة الاسلامية اوكي পাঠাই দেন আব্বা দোয়া করেন নিজের শরীরে দিয়ে খেয়াল রেখেন আর যদি বেশি খারাপ লাগে তাহলে একটা কল মেরে দিবেন ঠিক আছে আমার ব্যাগ করুন আপনার লোক কথা হবে ঠিক আছে আব্বা আছে আছে সব ঠিক আছে কিন্তু তুই এই ব্যাগ লই যাস কই বিদেশে যাই আব্বা বিদেশে চলে যান প্রথম মাস কষ্ট হইব টাকা পয়সা নাই তো তাই 1 মাস পরে টাকা পয়সাটা ইন্তজাম হয়ে যাবে হয়ে গেলে আর কোনো কষ্ট হবে না আব্বা আমার বিদেশে চলে যাচ্ছি আব্বা এই ওলা তুই এসব কি কইতে আছিস হ্যাঁ কি কস তুই কেন তুই তোর যাবি কিনলেই যাইতাম না কিনলে আপনি কি আমাকে খবর রাখেননি কোনো আর ছোড়ো ভাই ঠিক আর অজ্ঞ বউ আছে আর আমাকে তুই ভাই মিলি অজ্ঞ বউ নাই আপনি কি বুঝবে আমাকে দিন কেমনে যায় রাত কেমনে যায় এটা আমরা বুঝি আমাকে কষ্ট আর অজ্ঞ জিনিস বুঝে এটা আমাকে বিছনা আমাকে কোল বালিশ আছে না এতে বুঝে আমাকে কষ্ট এই কোল বালিশে যদি মুখ থাকতো না আব্বা এতে সিল্লাই কইতো কবুল হেতিরি বিয়া করিয়া লাইতাম قبل 900 هذا تقريبا هزم الصليبيون الاوروبيون الدولة الاسلامية আরে তাড়াতাড়ি ফোন ব্যাক করেন এনডি বলিস কিনলে আব্বা আমাদের মনে ভুলে গেছেন কই প্রত্যেকটা দিন আঙ্গবাড়ির উপর দিয়ে 3-4টা প্লেন যায় সকালবেলায় 2টা চলে গেছে অলরেডি আর একটা আসতেছে পথে জ্যামে করছে জ্যাম ছুটছে চলে আসতেছে এই প্লেন যখন আমাদের বাড়ির উপর দিয়ে যাইবো আমরা ডাক দি থামাই আমরা 2 ভাই প্লেনে উঠে সৌদি আরবে চলে যাবো অলরেডি একটু আগে সৌদি শেখের সাথে আমার কথা হয়ে গেছে আর ওই যে এয়ারপোর্টেও কথা বলে ফেলছি তারা বিমান ফাড়াই দিছে তো আমরা 2 ভাই সুন্দর করে 2 জন বিদেশে চলে যাবো যাই সেখানে টাকা পয়সা ইনকাম করবো আমাদের জন্য দোয়া করেন আপনারা ভাইসা তুমি কিন্তু অনেক দেরি করতেছো তোমার কারণে হয়তো শেষ পর্যন্ত ফেলান মিস হয়ে যাবে ভাইয়া তাড়াতাড়ি চলে আসো তুমি ওরে আল্লাহ রে ওরে আল্লাহ কি আমার উঠে কি কয় ও রাজবা ও রূপা তোমরা কই চাই দাও তোমরা কি করে আরে আল্লাহ রে কি করে রে আব্বা রে আব্বা তুই সালেমে তো ওষুধ কিনলাই আমি বিদেশ চলে যাইতেছি সাথে আমার বিগ ব্রাদার খালেক ভাই চলে যাবে তোমরা আমাদের জন্য দোয়া করিও আমরা বিদেশে যাই টাকা পয়সা ইনকাম করে যাতে পয়লা বাড়িতে আসি যাতে 2 জন বিয়ে করে ফেলতে পারি ভাই তোমরা আমাদের দুঃখ বুঝো না আম্মা আমরা আমাদের দুঃখ বুঝছি আমরা আমাদের দুঃখের সমাধানও বাইর করে ফেলছি আম্মা বিয়ে ছাড়া আমাদের কোনো গতি নাই আর বিয়ে করার জন্য লাগবে টাকা সেই টাকার জন্য দেশে থাকলে হবে না যেতে হবে বিদেশ আমরা 2 ভাই বিদেশ চলে যাবো ভাই ও ভাই তুমি উঠি বড় লেট রিজার্ট প্লেন কিন্তু চলে আসতেছে আব্বা রে হ্যাঁ তার নাম তো কর নামি আসো আব্বু তুমি নামি আসো পাগলামি করিও না আম্মু কাছে আসো আম্মু কাছে তুমি না মানুষের বালা ম্যানেজ করতে পারো আর ভাই হাতে বাউ চাবি ধরি হাতারে নামান আমার সোজায় খারাপ হাতারে নামানো আরে বাবুরা আমি এই জিনিসটা বুঝতে পারলাম না
বিদেশ যাইবি ঠিক আছে, কিন্তু জালের উপরে গেলে উড়ি পড়িস। কোথায় যাবো বলছি না একটু আগে, জানেন না? বিদেশ ফেলেন আসবে, অপেক্ষা করতেছি। আরে বাবুরে, এখনো বাঙ্গালের হয়ে গেলি বেটা। প্লেন কি এখন আকাশে উড়ে নাকি? প্লেন তো এখন রাস্তা দিয়ে চলাফেরা করে। এই যে এত বড় বড় রাস্তা এগুলা যে বাংলাদেশের ভিতরে রয়েছে, এগুলা কি খালি গায়ে চলবে লাইন হয়েছে? তুই কষ্ট করে না আমি চলিয়া রাস্তার সাইডে দিয়ে খাবো, খালি হাতে চারে তুলি ভিআইপি স্টাইলে একটা ইশারা দিবি, সাথে সাথে প্লেন খাবে যাবো, উঠবি ফাঁপ করে তোরে নিয়ে দেশে নিয়ে নামাই দিব। নামি যা। দুলা ভাই, আমার বুকে হাত দিয়ে বলেন আপনি সত্যি কথা বলতেছেন? বুকে হাত দিয়ে বলেন। ওরে বাবুরে, আরে জীবনে কখনো মিথ্যা কথা বলিনু। তোরে মিথ্যা কথা বলি আমার লাভ কি? নামি চলি আয়। আব্বু নামি আসো, নামি। এটা আপনি আগে বললেন না কেন আমার সাথে? তাইলে তো আমি এত কষ্ট করে সালের উপর উঠতাম না দুলা ভাই। আপনাকে আমি বিশ্বাস করলাম, আপনার কথায় আমি একিন করলাম দুলা ভাই। আমি নামে আসতেছি, নামি আসো, নামি। কাম টু দা লেভেলে আসতেছি। নামি আসো ভাইয়া। আরে তিন পাগলের হইল মেলা নদ সে, ওরে তোরা যাস নে ওই পাগলের কাছে। তিন পাগলের হইল মেলা নদে সে, ওই তোরা যাস নে ওই হাগলের দেশে তিন হাগলের হইছে মেলা নদে এসে, ও তোরা কেউ যাস না হাগলের দেশে। চমৎকার কাকা, বাবুরে আনকে কে সুন্দর করে গান গান। কিন্তু কাকা একটা ব্যাপার বুঝতে হইতেছে না, আনে ফ্যামেল গান গাইলেও 2 লাইন, আবার হাগুল্লা গান গাইলেও 2 লাইন। হ্যাঁ ঠিক ঠিক, সমস্যা নাই, আন্না হরের 2 লাইন যদি ভুলি যান এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা না। কিন্তু কাকা আন্নে যে না বই মাল মানে বোতল খাইতে টাল হয়ে গেছেন, তার নাকি চান না জানের বাতি যাও দেখি না বোতল খাই টাল হই, মানে সুখে দুঃখে হাগুল্লা গান গাইবো, ফ্যামেল গান গাইবো। হ্যাঁ, আপনি কি চান জানের বাতি দিয়ে আনতাই বলছি যে বাবুরে তুই তো জ্বালাই মারলি। কাল বারবারে আর কাছে বোতল চাস, আজ চাস, কাল চাস, প্রত্যেকদিন চাস। আরে বোতল কোনানে আমু? বোতল কি আর কাছে আসেনি? কোথাও তো দূরে দূর। ওরে ওরে কি সুন্দর অ্যাক্টিং করেন না কেন বাবু রে? আঙ্গু গ্রামে আনলেন লাইন না সুন্দর অ্যাক্টিং জানি না লোক আইয়া জীবন দিন। আগা কি আরে বলো দেখছি নাকি? হ্যাঁ, আপনি হারায় রাত দড়ি, দিন রাত দড়ি, আপনি আপনার বউ লই পুরা পরিবার লই কি সুন্দর ব্যাগের লগে বই, বোতল ভাঙি বোতল খান টানলাম। তাহলে আই চাইলে খুদার গজ ভরি যায়, আর কাছে বোতল নাই, আর কাছে হিডা নাই, আর কাছে উডা নাই। আই আর সুদূর বুদুর বুঝি নাই, বুঝতেন না। আই বকরি গাই দিই বোতল লই যান চালাই দিতাম। তুই আর জ্বালাস না তো, যা ভিতরে যা, ভিতরে যাই যদি বোতল হাস লই যাইস, হাস গাইলে হাস গাই লই যাইস, এক গাইলে এক গাই লই যাইস, না আইলে নাই। যা যা ভিতরে যা, ভিতরে যা। আই না বেইমান আই আমি যদি আইন তাই দোকানে 3 গামলা লাগাই দেব। আরে তিন পাগলের ভাইয়া ভাইয়া আই চলো ভাইয়া, আই চলো ভাইয়া, আই বক্কর ভাইয়া, আই বক্কর ভাইয়া, আই বক্কর। কত বড় চোর! চাস না কত বড় দামরাও গাইছে। এটা তুই কি লাইছস? বাবুরে ভাইয়া আমি চুরি বুঝতেই তো ভাইয়া, আমি বোতল মারতে পাইছি ভাইয়া। কত বড় সাহস, কত বড় কইছে? এই তুই যে বোতল লইবে লাইছ তামগো বাড়ি থেকে আমরা বোতল বেশি রে। হ্যাঁ, আমরা বোতল খাইলি। মানছি কিভাবে আমাদেরকে অপবাদ দে, আমরা বলে বোতল পরিবার, আমরা বোতল খাই, অথচ বাড়িতে কোনোদিন হরির তেলে বোতল ছাড়া কোনো বোতল এসে করে না। আসেনি বোতল রে কি লাইছস? জি ভাইয়া, ভাইয়া যা বলিব সত্য বলিব ভাইয়া, আর কোনো দোষ নাই। আইছি কাকার কাছে। কোন কাকা? গরি কাকা না বাপ, হেতার কাছে আইছি কতদিন আরে জানের লাইন বোতলের তা বুঝিনি। হেতারে বোতল না দি কয় তুই ঘরে ঢুকি যা বোতল আইবি কিন্তু লই যা ভাইয়া, আমার কোনো দোষ নাই ভাইয়া, আই নিতা ভাই কি আর লই। এত নির্ঘাত মিথ্যা কথা বলতেছে ভাইয়া, বাসনের জন্য মিশাও তো এত রে মারমু ভাইয়া।
এত জোরে মারলে তো দাঁত ধরে দেবো না ভাইয়া আমরা তো বাড়ছি না ভাইয়া কোন দোকানে চাইছেন ভাইয়া ভাইয়া রে ভাই মারি দেন না ভাইয়া ওরে মারি ভাইয়া আর ঘুমারি ভাইয়া কি বলিস কি নাই আনবি না পুলিশ ডাকি পুলিশে তো ডর লাগে ভাইয়া পুলিশ দেখতে ডর লাগে রে আই চোর ধরে রাখছি পুলিশে কি আইডা কমনি তুই দৌড়া গিয়ে পুলিশ লয়ে যা আই ধরে রাখছি তোরে আচ্ছা ঠিক আছে ভাইয়া আরে ভাইয়া ভাইয়া আমি দান লাগবে না ভাইয়া আনে তারা ফোন দেন ভাইয়া কোন দে সদ্য চাইলুই জানেলে ভাইয়া ফোন দেন যা যা ভাইয়া দান লাগবে না ভাইয়া আজ কাছে রে ওরে ওরে ভাই বাবুরে আপনি তো বার কিনলে কোন দোনা চাইছেন ভাইয়া এটা আমি মোবাইল দিছি নিজ দায়িত্বে ভাইয়া আপনি পুলিশে ফোন দেন ভাইয়া কোন আর হলো দিতে রে তা অন্য ধরনের অন্য লেভেলের বেরেন আছে ভাইয়া তাড়াতাড়ি করেন আপনি তো বার কিনলে কোন দোনা চাইল কেন না ভাইয়া ভাইয়া 666 এর নাম কল দিলাম তোর তো কিছু বলতে না 666 না 999 আই ফোন দেব আর তুই কেন ফোন দিবি হ্যাঁ তা আমার ফোন দিছে কল দিবে লাগ এরে চোর কে দিচ্ছে তুই তো তোর ফোন আই দিম কেন ধরবি হ্যাঁ আমার মোবাইল দিছে আরে ফোন আরে দেখ এরে মিদে তোর ফোন দেখতে বেটা আই দিম আমি চোর আর অধিকার আই পুলিশে ফোন দিম চুপ করে বই থাকতো না কত কইছ জানি হ্যালো কে হচ্ছি মুকাররমনি জি 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 তো চার আপনি এখানে বলবে কি আর মশা মারেননি এখানে তো গজবে গেছে কই আমি নিজে একটা চোর আমি একবার যে চুরি করতে পাইছি আমি ধরা খাইছি আর আমরা তাড়াতাড়ি যাই আমাকে এখান থেকে উদ্ধার করেন আমাকে আপনি অ্যারেস্ট করে লই যান কই গনি মিয়ার বাড়ি বোতল পরিবার হাতের বাড়ি চিনেন না কেন আচ্ছা সমস্যা না ভাইয়া আমি দাদার মধ্যে আইয়া নাই আমরা রিজিক করতেছি আচ্ছা আমি এখন নিতেছি ভাইয়া সে আইতেছে সে আমাকে বলছে দাদার থেকে যায় তাকে রিজিক করে নিতাম আমি যাই সামনে থেকে কিন্তু খবরদার ভাইয়া আপনারা এখান থেকে যাচ্ছি দেখতেন না আজকে ওসি মোকাররম হইব সেখানে এসে আমাকে ধরে তারপরে নিয়ে চলে যাবে এটার জন্য আমি বসে থাকবেন কেন আর ভাইয়া আনে খাওয়া দাওয়া করবেন বাবুরে আর নাকি না ভার তবে চোর হইলেও কিন্তু মানুষ ভালো বালা মানে এমন চোর আর জীবনে দিল পুলিশের তো ভালো সম্পর্ক থাকে হ্যাঁ চোর পুলিশেই তো ভালো সম্পর্ক থাকে একটা জামাই শ্বশুরের সম্পর্ক থাকে ডাইল কথা বলছে তারপরে বলছে আলু কথাটা এরে মালিক কে কি ভাইয়া তুই কি বোতল খাইছস হ্যাঁ আম্মা আঙ্গুর আইনতে কইছে ডিম গোস্ত মাছ আর না একখান জিনিস মাথায় আয় না তোরা দুগা কেমন আর বড় হয়েছ আম্মা আঙ্গুরে কই দিছে স্পষ্ট ভাষায় শাড়ি কাপড় আর হানসুবারি আনবেলায় তোরা কি মাছ গোস্তলে হরিয়েছ আমি বুঝতে পারছি তোমাদের মাথা আউলাই গেছে আমিও বুঝতে পারছি তোকে দুগার মাথায় আউ লাগেছে আমরা যাইতেছি কো নাই এরে ফুটবল খেলা হয় না ওই শিয়ালগঞ্জ মাঠে স্কুলের মাঠত আজ যে ফাইনাল খেলা এই ফাইনাল খেলা দেখতে বলি তো আমরা বেড়েছি ল চল ফাইনাল খেলা দেব ভাই স্টপ ইউর মাউথ ভাইয়া আম্মা আমাকে বলছে হ্যাঁ পুত্রে ও আর বোনগা অসুস্থ মরে যাইব গো বিছনা তুতে রয়েছে তোরা আমার বোনটারে যা দেখিয়া শেষ দেখাটা দেখিয়া কান্দিচ্ছে আমার কথা রাখবো দুপুরের মধ্যে যাইতে হবে ভাইয়া নাইলে আমার কিন্তু খুব কষ্ট পাইব আমরা তিনজনের মাথা আল হয়ে গেছে বুঝছি হ্যাঁ ভাইয়া আমরা ওকে সমস্যার মধ্যে হয়ে গেছি এটা সমস্যা সমাধান লাগবে আই দিয়ে ওকে সমাধান গিয়া ভাইয়া আমরা ওকে টস করি টস করানোর হরে জিগা জিতবো ঠিক আছে জিমি করবো আমরা তিন ভাই হেমি দিকে ধরছি বুঝতে আছে আরে টস তোরে টস আই মানি না হইসা যদি তুই টস করো হইসা দিয়ে যদি তুই টস করো টস করলে হইসার ফিট কোয়ান দুই আন দুইটা তাহলে আমরা মানুষ কোয়া তিন কেন 3 ফিট আলা পয়সা আছে নি দুনিয়াতে খাইতে খাইতে পুরো আওলালাই মারবি নি তুই এগারে কত মারবি না আই মারতাম মার দে আরে ওরে ওরে গেল আর ভাই আরে মালিক কে ওইছে মারতে বলছেন না ভাইয়া না ঠিক আছে তুই বেশি উত্তেজিত হয়ে গেছিস ফোন ভাই ও ভাইয়া সমস্যার সমাধান আই দিতেছি বলেন আমরা তো ম্যাচ অজ্ঞা খেলতাম না কোকা খেলবি আমরা খেলবো টুর্নামেন্ট আচ্ছা এই মনে কর তুই এসেছ গিয়া আবহানি আচ্ছা আই এলাম মোহামেডান আমি মোহনবাগান এতে মোহনবাগান বিদেশ থেকে আসছি ভাই প্রথমে আবহানির লগে মোহনবাগানে খেলা হইব জিগে জিতবো জিতলো হিগার লগে আর খেলা হইব আচ্ছা হিতে তো অলরেডি জিতি আছে হ্যাঁ। জিতা আবার খেলা হইব আচ্ছা এই খেলায় ফাইনালে জিগা জিতবো হিগা জেমি কইব আমরা তিনজন হেমি চলে যাব ঠিক আছে। ঠিক আছে মানছত নি রাজি গুড আর কাছে হইছে আছে প্রথমে খেলা হইব
আবুয়ানি আর মোহন বাগান আপনাদের মধ্যে খেলা হইতেছে শাপলা লিবেন না মানে আরে কান্দিচ্ছা ইতের বিয়ে হয়ে গেছে শাপলার বাচ্চা কাচ্চা হয়ে গেছে কান্দে কোনো লাভ নাই শাপলার তোরে ভালোবাসে জিন্দগি তো কচু ধরে দিয়ে চলে গেছে শাপলা তোরে রে তোরা কি পয়েন্টে যাবি তোরা শাপলা হুইলেই তো কান্দি ওঠে ও শাপলা জিগে চলি গেছে হিগা বাদ দে কয়নে শাপলা আছে দিকে লিখ থাক মারবি সাপলা হাবি দে দে ইগারে শাপলা দি দে ঠিক আছে দি দে বাস্তবে হাই না কয়নে শাপলা লই লাফালাফি করতেছে ল এই শালা সম্বন্ধীরা, তোমরা এখানে দাঁড়া দাঁড়া কি করতেছ? রে এতে নাঙ্গরে গালি গালাজ করে গিললে ও ভাইয়া আসলে গালি গালাজ করলো ব্যাপারটা হলো যে ওরে তো আমাদের তুলা ভাই আমরা হইলাম অরিজিনাল সালাস এই কারণে সালাস তখনই বলছি আর কি হেতে নি ইংলিশে কইতে হারে না ইংলিশ বাদ দাও, ইংলিশের কথা কইও না। আমারে তোমরা এটা বলো যে তোমরা পানির দিকে তাকায় তাকায় এখানে কি করতেছ? থাকতাম না তো দুলা ভাই আমরা থাকতাম না, আমরা চিন্তা ভাবনা করছি টিনের ঘরে কাঠের ঘর বাদ আমরা এখন থেকে বিল্ডিং এ থাকবো। এই কারণে এইখানে এই জায়গাটাতে আমরা একটা বহুতল ভবন তৈরি করব। বহুতল রাইট একতলাতে থাকবো আমি, ইয়েস আরেক তলাতে থাকবো আমার ভাই বারেক, আরেক তলায় ভাইয়া আমার খালা। আই 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 আপনি আসছেন খুব ভালো কাজ করছেন দুলা ভাই। একটা কাম করেন, পানিতে নামি যান। নামি যান পানিতে নামি যায় আপনি একটু মাফি দেখেন যে কোর্টু ফাইলিং করতে হবে। পানিতে না আমি যাবো মানে? আরে শুনেন আমি বলি আপনি হচ্ছেন 1 2 3 4 5 ফুট আপনি 5 ফুট সুতরাং আপনি পানিতে নামেন। আই বুঝাই তুমি দুলা ভাই আনে নামি যান, নামি আন্নাঙ্গ উপকারটা করে দেন। আন্না পানিতে নামি যায়, পানির নিচে মাটি শক্ত আছে কিনা সেটা যদি বলি দিতেন তাহলে আমরা ফাইলিং কিভাবে করব সেটা ডিসিশন লই ফেলাইতাম। কেন রে বেড়া বেয়াদব, তোরা কি আবার বদল খাইছস? কেন আবার বদল খাইছস? ওরে বাবারে বোতলের মারা চুরি সুদ কি দিবা আটকা পাইতাম। বোতল কি জিনিস কেটা আমি জানি না, আমার বাপ মা চোদ্দ বছর কেউ জানে না। আপনার আল্লাহ আপনার নামেন ফাইলিংটা করতে হবে দুলা ভাই, নামেন জান আপনি। আমি যেহেতু তোমরা বোন বিয়ে করছি, তোমরা যেহেতু আমার শালা সম্বন্ধী, তোমাদের উপকার করতে পারলে আমার কাছে একটু ভালো লাগবো। নাইলে আর বোনের জামাই হইলে বললো না। তোমরা যদি কইছো আমি পানিতে নামবো, কিন্তু আমার কত হইলো পানির ভিতরে কোনো সমস্যা তো নাই। কেন দুলা ভাই টেনশন লয় না, পুকুরের ভিতরে অল্প কিছু সাপ আছে, সাথে তোর আছে আর কয়েকটা আছে বড় বড়। ওরে বাবুরে, আরে কুমিরের আর সাপের গল্প উনার। আর বেটা যেখানে আমি তোর পরে এটার লোকের সংসার করি, ওইখানে সাপ কুমির এগুলো তো আমার কাছে পান্তাবাদ, কোনো সমস্যা নাই। তোরা উপরে দেখ, আমি ফাইনাল যে মাপটা ওটা আমি বই করে বুঝি নিয়ে আসতেছি। জান দুলা ভাই জান, দুলা ভাই আপনার সাহস না। দুলা ভাই জিন্দাবাদ। 1 2 এই তো ওরে আমার গেট টান মারছে তো গিয়ে রে। দুলা ভাই আরে প্রবলেম এটা লুঙ্গি তো গিয়ে টান মারে লুঙ্গি তো দিয়ে যান না একটু দিয়ে না লাগেন। আবার মনে হয় কি জানো দুলা ভাই লুঙ্গি কুমিরের টানে লেগেছে গো। আমাদের এখানে থাকার নিরাপদ না। যে কোনো সময় পারে কুমির উঠতে। শালা অন্দিরা তোমরা যাইও না তো, লুঙ্গি যারা প্রায় উঠবো কেন দেখছো না? দুলা ভাই মাফ করে দিয়েন, দুলা ভাই মাফ করে দিয়েন। মারি মান আমি কোন বিপদ হয়েছি এবার ওর বাচ্চা মুখে নেয় মান সম্মান তোকে হাতলে করিয়ে লাগছে। আল্লাহ খাবো না, তোমরা খাবো না দিছে তো দেখছো দিকা। রূপা করে খুব কষ্ট পাইছি রূপা, খুব কষ্ট পাইছি। অন্তত তোমার তো আমি এই জিনিসটা আশা করিনি রূপা। তোমার আমি 100 বারের উপরে বললাম যে তুমি যখন দুই পাশে দুইটা বেনি করো, তোমার দেখতে খুবই সুন্দর লাগে, শাবনুরের মতো লাগে, কিন্তু এক সাইড করে বেনি একটা করছো দেখতে খবিসের মতো লাগে।
কি গন্ধ, গা নাই, গোসল নাই। ও মা, বিয়ের বহুত কান্দর গেলে বুঝলাম না। আল্লাহ শেষ বেলায় নিয়ে কিন্তু আল্লাহকে আরে বাঁচায় রাখছো আল্লাহ। কিন্তু কান্দর গেলে এটা তো বুঝলাম না, কান্দর গেলে কিলা কান্দে তুই বুঝছস না? তুই আরেক বিয়া করছ, কোন শেষে আরেক বিয়া করছ? বিয়ে কথা বার্তা করু আমার তো কিছু বুঝিয়েন না। আমি বিয়ে করছি আমি জানি না, আর আমি যদি বিয়ে করি কই আর বইয়ে কই? আমার কোলে ঠাডা হচ্ছে, আমার কোলে ঠাডা হচ্ছে। কোনায় কোনায় ঠাডা হচ্ছে, কোনায়। হ্যাঁ, তুই কি আরে হাগল হাসিতি, হাগলে বুঝতে কেন? তোর যদি ঠাডা হইতো তুই কেন খড়াই থাকতে হাইতে? আমার কোলে তো এই ঠাডা হয় না। কি ঠাডা হচ্ছে? পারছে সামাই তারে গো বিয়া করছে গো আম্মা। চুপ থাক, চুপ 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 থাক, চুপ থাক। বিয়া শাদি হাতে যদি করিও থাই, আল্লাহর হুকুম। বিয়া শাদি কি আর নেন হয়নি, আল্লাহর হুকুম হইলে হয়, আর খারাপ হয় না তো। কোনাই কোনাই বউ কোনাই, আই কিছু মনে করি না, রাগও করি না। বউ ল, আই নিজের মাইয়ার মতন মানি লই। খাইছেন 100% খাইছেন, আমি 100% শিওর গেছি। মা এবং মেয়ে দুজনে মিলে বোতল খাইছেন, নাইলে দুজনে এভাবে একই সুরে কথা বলার কোনো সুযোগ নাই। শাশুড়ি আমার মিথ্যা কথা কসকিলাই, তুই মিথ্যা কথা কসকিলাই। তুই না খারায় সাবন সাবন করে কথা কইছিস। কি ইয়া কস? শাবনুর। ওরে আল্লাহ রে, গিলে আইলাম আমি, গিলে আইলাম, গিলে বিয়ে করলাম, আর বুলকে জানা মাপ করে দেন। আরে দূর, মাপটাম পাম লাগবে না। সালমান শাহ আগে দেখছি, হ্যাঁ, এখন সালমান শাহ শাবনুরে লই আইছে। আরে কতদিন হয়েছে শাবনুরে নাচ দেই না। দুটি মনে মিলে গিয়ে শাবনুর এটা গাইছিল কেন? আম্মা প্রেম এমনি তো। আম্মা আম্মা এটা গোয়ালিন না, গরু গরু ঘর। আই বুঝছি বুঝছি, তুই মাতিস না, কান্দিস না, বুঝছি। হাতে গরু লেঞ্জা দড়ি লাড়ি সারি, মন কইছে তোর চুল, বুঝছিস নি? তুই তো আরো মাঝে মধ্যে সাবনুর বলাও কেন? ঘুরে খুব জোরে ঘুরে, কিন্তু তোমরা কি খেয়াল করো নাকি? খুব জোরে আকাশটা কিন্তু ঘুরতেছে, খুব জোরে ঘুরতেছে। পড়ে যাই আঙ্গুর উপর পড়ে যাই, সংসদ করে যায়। লালানি খাইছো কেন? চলো চলো, আকাশে তেল কোথায় রে চাঁদ, কিন্তু একটা সকল প্রতিযোগীরা আসছেন নি? ভাবলেন তো হ্যাঁ করেছে, কত হয় না। বিচারক মন্ডলীরা সবাই আসছেন? হ্যাঁ, আসছি নাকি? আইসি আমরা। ও তো মনে হচ্ছে আপনি আসছেন। তাইলে আইসি। আবার আইসি রে। হ্যাঁ আইসি। আমি ছিলাম, আছি, থাকবো। তাহলে শুরু করে দেন। ধন্যবাদ। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আঞ্চলিকভাবে আমার দুলাভাইকে, এই জন্য যে উনি উপস্থাপনার মতো কঠিন একটা দায়িত্ব আমার উপর ছাড়ে দিয়েছে। সম্মানিত এলাকাবাসী, প্রবাসী, নিবাসী, আপনাদের সবাইকে আমি ভালোবাসি আমাদের পরিবারের পক্ষ থেকে। দীর্ঘদিন পর আমাদের এই পরিবার থেকে আমরা একটা এই নাচের প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। যাই হোক, এই পর্যায়ে আমি আর কথা আমার লম্বা করতে চাই না, কথা বাড়াতে চাই না, কারণ কথা বাড়াইলে দর্শক সারিতে যারা আছে ওরা বিরক্ত হয়। এই পর্যায়ে আপনাদের মাঝে নাচ নিয়ে আসছেন আমার গুলুগুলু বোন রুফা ফা ফা ফা। তালি হবে। মিউজিক স্টার্ট। আমি এই পর্যায়ে সম্মানিত বিচারক মণ্ডলী থেকে আমি সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় আব্বাজান গণি মণ্ডল কাকা, সরি আব্বা। আব্বা সাবধানে। রূপা ভালোই নাচছে তো, রূপবানের মতো কোমর দুলাইতে পারে না। এটা অবশ্য এতিরও দোষ নয়।
এতে স্বাস্থ্যটা একটু ভালো তো, এই জন্য কোমর ঠিক মতো নড়ে চড়ে না। ধন্যবাদ 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 আমার সদ্য আব্বাজান গনি মণ্ডলকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের মাঝে নাচ পরিবেশন করার জন্য আসছেন আমার ওয়াইফ আরিফা ফা ফা ফা। সুন্দর সুন্দর সুন্দর, ফাইন ফাইন ফাইন। ধন্যবাদ আরিফা, প্লিজ সিট ডাউন। এই পর্যায়ে আরিফার নাচ দেখি সর্বপ্রথম কমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি আমার সদ্য বড় ভাইকে। ভাইয়া, এটা আপনার মাইক্রোফোন। একটি খুব ভালো ডান্স করছে, তাই আর কি মনে হয় এতে ডান্সের তুল কবিতা ভালো আবৃত্তি করতে হবে। কবিতা আবৃত্তি করলে আর মনে হয় এতে আরো ভালো করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক সবাই ঠিক। হাততালি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন। এখন আপনাদের মাঝে নাচ নিয়ে আসছেন আমার সদ্য আম্মা নাচ মা 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 মা। এই পর্যায়ে আমার সহ্য আমার নাচ দেখি আমি গঠনমূলক একটা মন্তব্য প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি আমার সদ্য বড় ভাই মাল এক 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 বাইকে। মালিক ভাই, প্লিজ স্পিকার আপনাকে তুলে দিছি। সত্যি কথা বলতে কি আব্বা, এরকম জঘন্য এরকম কুৎসিত নাচ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওই যে বয় তোমাদের সবার প্রতি আমার অভিশাপ। বয় আমি এই পর্যায়ে আমাদের আজকে নাচ কম্পিটিশন মানে ডান্স কম্পিটিশন সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার দুলাভাই শির 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 শির। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করছেন, যারা যারা নাচছেন, নাচে উড়ান টুড়ান বাঁকা করে গেলেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এখানেই আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করি। অকি, তুমি ঘুমাও না কি লিগিয়া? এই ফ্রম বরিশাল, ইউর টকিং পাওয়ার নিচে হবে ইউর টকিং পাওয়ার। তুমি কি ভুলে গেছো আজকে কি বার? কি বার? আজকে তো মনে হয় শুক্রবার। আমি 100% শিওর আজকে শুক্রবার। তুমি 100% শিওর হতে পারবে আজকে শুক্রবার। আজকে শুক্রবার যদি ওই থাকে তাহলে আমি আমার দায়িত্ব পালন করছি, তুমি তোমার দায়িত্ব পালন করলে না গেলে। কে কি দায়িত্ব শুক্রবার? এই যে দেখতেছো না, নোয়াখালীতে মশারি টাঙানো রুটিন, সপ্তাহে 3 দিন তুমি, সপ্তাহে 3 দিন আমি। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারের 2 মাথা টাঙ্গাইছি আমি এবং 2 মাথা টাঙ্গাবার তুমি। সুতরাং তুমি তোমার 2 মাথা টাঙ্গাও, তারপর আমি ঘুম যাবো। এই নিয়ম বানাইছে কেটা? আমি বানাইছি। তো তোমার নিয়ম তুমি পালন করবে, আমি পালন করতে যাবো কি লিগে? তুমি কি মশারির 2 মাথা টাঙ্গাইতে না? মুই দরকার হয় মশার কামড় খেয়ে মরে যামু, তা ওই 2 মাথা মুই টানাইতে পারবো না। তোমার সংসারেই আমার জীবনটা শেষ, বুঝছো? পুরা পরিবার থাও বোতল খাইয়ে হইয়া, এরপর তোমাকে লগে থাইকে থাইকে আমারও নেশায় ধরে। আমি এটা কি দেখলাম, কিভাবে সম্ভব? তুমি কি ভুলে গেছো আমি তোমার জামাই মানে হাজবেন্ড? হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে সেটা তুমি মেনটেন করতেছো না। এখন ফাইনালি তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি কি মশারির 2 মাথা টাঙ্গাইতো না? মই মশারিও টানামু না, আর তোর সংসারেও থাকমু না। থাক তুই। তুমি সংসার করবে না? না, সংসার করতে না? করবো না সংসার। আমি বুঝতে পারছি আব্বা আসলে বিয়ে করে সুখ নেয়, আমার ছোট ভাইও বিয়ে করে সুখ নেয়। এখানে আমার আব্বা চাইছে মালেক আর খালেক ভালো থাকে যেন, এখানে আমাদেরকে বিয়ে দিতেছে না। কিন্তু ভাইয়া আমাকে কপালে তো সুখ থেকে হইতেছে, ইল্লে আমরা বিয়ে করলে হাগল হয়ে গেছে, বুঝলি? আচ্ছা বস, শোনো,
আমরা ঝগড়া বিবাদ বাদ দিই, সিরিয়াস একটা কথা বলি। শোনো, তুমি তো দেখতেছি আজকে আমার লগে নর্মালি কথা বলতেছো, ঘটনা কি হয়েছে বউ কোসেন? আমি তো বুদ্ধি পাইয়ে গেছি। কি বুদ্ধি পাইছো তুমি? মোর যখন পিনিক পিনিক লাগে না, মাথা মতা ঘুরায়, কেমন কেমন লাগে, সেই সময় মুই কি করি জানো, পানি দিয়ে হাত মুখ ধুইয়া লাই, এত ফ্রেশ লাগে মনে হয় একালে কোনো পিনিকই নাই। আমি খুব ভাল লাগে, তুমি করে দেখো। বউ তুমি তো ইন্টেলিজেন্ট, মেধাবী। এই যে সুন্দর একটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করি নিজেকে সবসময় ফ্রেশ রাখতেছো, এটা তো আমার মাথায় আয় না। আমি আসলে অনেক বেশি হেভি। আমি তোমার মধ্যে এরকম ইন্টেলিজেন্ট এবং সুন্দরী মাইয়া বিয়ে করি ফ্রম বরিশাল তো না নি। আই এম সো হ্যাপি। শোনো, এরম করে এই কথা কবা, তেরা কথা কবা, তেরা উত্তর পাবা। হ্যাঁ দেখুন দরকার আছে, আসতে ভালো করে কথা কবা, ভালো ভালো উত্তর পাবা। ঠিক আছে বউ, মশারির 2 মাথা যেহেতু আমি টাঙ্গেছি, বাকি 2 মাথার দায়িত্ব আমি লইলাম, ঠিক আছে নি? তবে তুমি আমার এখন একটা দায়িত্ব লইলে আপনার খুব বেশি ভালো লাগবে। বরিশালে মায়া বিয়ে করে আজকে আমার ভাইয়ের কি করুণ পরিস্থিতি, আমার মনে হয় গলা টিপি মারি ফেলবে একটু পরে। আল্লাহ, এটা কো ঝগড়া লাগে থামি গেছে। দেখে আসছো সকালবেলাতে আমার মাথায় গুদ্দুর ঘুরা বুঝুনি, মাঝে মধ্যে আবার ব্যথাও করে। তুই কি আমার মাথায় গুদ্দুর টিপি দিতে আসবে? মাথা ব্যথা করে? হ্যাঁ করে। দিলাম, মাথা টিপে দিলে কি হয়, মাথায় টিপে দিতে। ভালো লাগে রে। আমি কি সারাদিন সংসারে কাম কম করি ক? মোরও মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও। ঠিক আছে, তুমি ওইদিক ঘুরি বসো। ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতে আছে, টেপো। আরে টেপলে ভালো লাগে না? কি সুন্দর করে দুজনে কথা বলে আর একজন আরেকজনের মাথা টিপি দেয়। আঙ্গ বাপে আসলে আঙ্গ সুখ শান্তি কিছু পছন্দ করে না, এই কারণে আঙ্গরে বিয়া দেন না। নাইলে বারিকার বউ কত সুন্দর করে মাথা টিপি দিতেছে, বারিকার সুখে গুঞ্জান। হেতে আবার হাতে বউয়ের মাথা টিপি দেন, কি সুন্দর লাগে। তোর বাপ শত্রু, আঙ্গ শত্রু, আঙ্গ বাপ। আচ্ছা দুলা ভাই, আপনি একখান কথা আমাকে খুলি বলেন যেন, আপনার কে অন করছেন? আরে গেছে গেছে পুরা নেটওয়ার্কের বারে গেছে আর হালা। তুই আরে গিয়া বলাইছ? আপনারে তো দুলাভাই বলাইছি। দুলাভাই, তুই যদি আরে দুলাভাই বলস তাহলে আজ তোর গিয়া। আপনার দুলাভাই? আজ যদি তোর দুলাভাই তাহলে তুই আর গিয়া। আজ তো আপনার সম্পর্কে হালা হই। হালো হইলে আবার বোকার মতো জিগালি গিললে যে দুলাভাই আপনি আর কি হন? তোরে বাবারে আও লাগিয়েছে, আপনি উল্টা পাল্টা বুঝেন গেলে। আচ্ছা দুলাভাই, এইসব সাতার মাথা কথা বাদ দি, আপনি একখান সত্যি করে কথা আর খুলি গনছেন, আপনাকে বাড়ি কোটায় দুলাভাই? সোনাপুর আন্দা ভাই, সোনাপুর। ওরে বাবারে সোনাপুর তো বুঝছি, সোনাপুর কি খালি আপনাকে বাড়ি নাকি? সোনাপুর কি আর মানুষের বাড়ি নাই? সোনাপুর কোন দি পারে, এটা কর না আমারে। সানি লিওন আছে না, সানি লিওনকে ঘরের লগে দিয়ে আন্দা ঘর। সানি লিওন? আপনি হেবিটের কেমনে ছিলেন? হেবিটের সম্পর্ক কি আপনার? বেডি? কোন বেডির কথা করে? তোর তো কোনো বেডির কথা কই না। সানি এবং লিওন এরা দুজন হচ্ছে আপন ভাই বোন। এরা সোনাপুরের ভিতরে বিখ্যাত, বুঝছস? ও, আমি তো মনে করছি উল্টা পাল্টা কিছু, আমি হেতির কথা মনে করছি। উল্টা পাল্টা তো মনে করবি। যার ঘর যে চোখে ভাই কোন রে? আঙ্গ ভাই তো মিয়া খলিফার বাইর লাগে। মিয়া খলিফা? মিয়া খলিফা কোন? ওরে বাবারে, আঙ্গ ভাইয়ের লগে দি মিয়া খলিফা আছে। আগে যে কাপড় সিলাই তো মিয়া একদিনে ধরুন 5-6 জনের কাপড় এক লগে সিলাই দিয়ে দিত। অনকার হারে না, মেশিনে কাজ করে না। যদি আগের মতো কাম করতো তাহলে মনে হয় 2-4 জন এক লগে সে সার্ভিস দিয়ে ফেলতো। এদিন মেশিনও ঠাড়া উঠছে। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছে? ওয়ালাইকুম সালাম। মা তুমি কোন? তোমার তো চিনলাম না। আই আপনার হালা, এটা বন্ধু তো কি গ্রামের আঙ্গ বাড়ি। আই ইয়ার বিয়ে করছি, ইয়ার বাইলো এতে। এত হলো আমার শালা বারেক বারেক বারেক। আর বারেকের বন্ধু তুই?
তাইলে তুই না দুঃসম্পর্কের হালা, তার মানে দূর হালা। দুরালা আচ্ছা সমস্যা নাই আমদান মানে হয়েছে কি আঙ্গো গ্রামের মধ্যে মাল সংকট বোতল সংকট। এই শুন এমিজা, তোকে একটা কথা বলি, আমার দুলাভাই ভালো লোক, ভদ্রলোক। দেখো স্যার চেহারার মধ্যে কি ইনোসেন্ট ভাব আছে। আর দুলাভাই এসব কিছু খানা, এসবের লগে না, এসবের দ্বারা গাছ না বেটা। তোমরা কালেতে ঢালাই দিবে। আমি একবারে বলছি যে দুলাভাই বদজাত, দুলাভাই বোতল খায়, দুলাভাই খারাপ। শুধু দুলাভাইয়ের কাছে বোতল খাইছি। গ্রামের মধ্যে মাল সংকট টোকায় পেতেছি না। আমি তো গন্ধ গন্ধ পাই গেছি গ্রামের মধ্যে পরের মাল ঢুকে ফেলছেন কে আঙ্গো দুলাভাই দিতেন। আবার কথা সুন্দর গন্ধ, কি সুন্দর তোরে গন্ধ। একবার মানা করছি না, একবার বলছি না, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার যুদ্ধ গোষ্ঠীর ভিতরে এগুলা নাই, বলছি না নাই। নাই কেন? এত আমরা বহুত সম্মান করছি। আন্নে গ্রামে আই সোনা ফরিদটা ফরেন মাল ঢুকাইছেন। আমরা কত সুন্দর করছি দুলাভাই। আঙ্গুল গ্রামে মাল সংকট, বোতল সংকট, মাল পাইতেছি না। গন্ধের তোদে আমি এখানে চলিয়েছি। এত ভালো করে বলছি আপনি আমাকে দিলেন না। আপনি হরির লগে খাইতে হারেন, হরির লগে খাইতে হারেন, হালা হামন্দি দেখেন লই আপনি দল বানিয়ে আপনি বোতল খান খান। আর আমরা চাইলে কোন নাই, হ্যাঁ বসে বল মাইতেছেন নিয়া গ্রামের হলাই না আমরা একা একা খাইবেন। এই বল কোনায় খাইছেন, সুপার মধ্যে খাইছেন না। এই সিবতে মাল আমি ধরে দিই। যত ভাই বারা আছে মালন জীবদত্তি বেগুন আমি দেখতেছি। আচ্ছা আব্বা, আমরা এখন কথা কই কি এই যে মানছে আঙ্গুরে ক আমরা বোতল খাই, এটা খাই, হানি খাই। আব্বা আমরা কি আসলে কোনোদিন হানি বোতল এসব কিছু খাইছি আব্বা? কনছেন সব ভাই তো গার্দা লাগবে কিলে আব্বা? আরে মানুষের কথা মানুষে কর, তুই মানুষের কথা কানে লস্কা। মানুষের কথা কানে না লইলেও চলবো, কিন্তু আর কথা কানে লইতে হইব। খালি কানে ন, কানে লইতে হইব, চোখে দেখতে হইব, আর মানিও লইতে হইব। আচ্ছা কাকা, আপনি এত রাতে আঙ্গুবাই কিলে আইছেন, কি ঘটনা কনছেন? আরে বাবু রে, আয় তোর গোবাই দাওয়াত খাবে লাইনও, আয় তোর কোনো প্রয়োজনে আসছি, এটা জরুরি প্রয়োজনে আসছি। জরুরি প্রয়োজনে আসছেন? কি প্রয়োজন এটা খুলি কোন আঙ্গুলে? তোর ঘরে কই আর কি লাগব, তোরা তো বোতলের উপরে আসত, দিন দুনিয়ার খবর তো আর রাখস না। হুন, এই যে তোর ঘর জাগা জমি এগুলা খাজ না যে কত বছরও জমা হয়েছে এই খবর আসেনি, বাইরে তো নাই। আর তোর কথা বাদই দিলাম, এই খাজনার ব্যাপারেই আসছি, বুঝছিস নি? এটা জমা দিতেও জরুরি ভিত্তিতে দেন বাচ্চা কিছু টিয়া লাগবো। টিয়া টিয়া করে আইব? টিয়া নাই তো। আতেন 2-250 টিয়া আছে ওখানে। বড়দের মতন কথা কস, পড়ালেখা শিখছস। অবশ্য তোর করে এখন এইসব কথা কই কোনো লাভ আসেনি। যাক শোন, ওটি আমি আপাতত সালা দিতেছি, বুঝছেন বাচ্চা? আমি সালা দিতেছি। এখন যেটা হয়েছে যে এইখানে আপনারা যে আপাতত দিতে পারতেছেন না, দেন নাই, এই যে অফারক, এইটার জন্য এখানে একটা আপনার সিগনেচার লাগবে। ইয়েন্দি দি দেন। ইয়েন্দি ভালো করে দন করলাম আব্বা। সুন্দর করে। রে এমন টানা টানছেন, হ্যাঁ? আপনি কলমটাও ঠিক মতো দিতে পারতেছেন না। ধরেন কাকা, আবার বয়স হয়েছে তো, তাল জ্ঞান কিচ্ছু নাই। আরে তুমি বয়স ভালো করে দেখতে আর রাস্তা দইতেছি আব্বা, করেন চিকিৎসা করেন। গো গো তো জানেন কেন বনি মন হ্যাঁ এই তো ইয়েছে গো বাসা। ধন্যবাদ বাসা। তাইলে অসুবিধা না, এখন আমি আপাতত টাকা সালাই দিতেছি, দেখি আমি কালকেই দেখি এটা জমা দিতে পারি কিনা। কেন বারে তাইলে আসি কেন বাসা? আসসালামু আলাইকুম। আব্বা, সব কথার শেষ কথা হইলো কি জানেননি? মানুষের কথা কানে লন যাইতো না কেন? একদম কারো কথা কানে লবি না। ঠিক আছে আব্বা, আপনি তাইলে ঘুমাই জানবে, আমিও ঘুমাই যাবি। তবে আব্বা, আপনার কাছে শেষ এখন অনুরোধ, মানে রিকোয়েস্ট আর কি, আপনি আবার রাতের বেলা বই আবার চুপি চুপি টানিয়েন না। কি করলি তুই? না আব্বা, আমি কিছু কই না তো। কি করছ? না না, আমি কইছি আপনি আবার লুকোচুরি করে। যা কর দে। আপনার কেমন কাকা? দেখছেন দেখছেন আমি কি বলছিলাম? এতারা খালি নিজেরা বোতল খায় না, এই যে গ্রামের এই সমস্ত যুবক ফোলাফাইনিও নষ্ট করে ফেলাইছে। দেখছেন তো, তার প্রমাণ পাইছেন তো? এই হলো অবস্থা। ওমা কে বাইসা এরকম ছাতক ফাঁকির মতন ছাইরেছেন গিল্লাই বাইতুন বাইরন। হ্যাঁ, বাড়িতে বারণ মানে আয় কি তোর বাড়িতে বই রয়েছি? আরে অবশ্যই, এটা তো আর বাড়ি। ওমা ভুলে গেছেন নি, এই যে আর হাতে দলিল, কাল রাতে আপনার সিগনেচার করছেন। বাইরন 5 মিনিটের মধ্যে আনার বেগুন। বাইরন কি করলেন সত্তর কাকা? এই জমি আপনার কেমন হইলো? কেমন হইলো মানে? ওমা তুই কি মনে করছিস ভাই এনে কইয়ে? শোন, কাল রাতে তোর বাপের 20 লাখ টাকা একের নগদ গুনি গুনি দিছি। জিজ্ঞা
হ্যাঁ এই সই করে দিছে, এই যে পাক্কা দলিল আর কাছে আছে। কি গ্রামবাসী আপনারা এটার বিচার করছেন না? আমার কাছে অরিজিনাল দলিল থাকা সত্ত্বেও এটা বাড়িতুন বাইরে না কিল্লাই। আপনার সবাই বাইরে বাইরে যান, কত পরিবার গোষ্ঠী গেলাই। এখানে গনিমা কি? যে স্যার আয় কিনলে নেশা করেন কতদিন ধরে? এই কথা কতদিন কতভাবে কতজনের কাছে কমু, আমরা নেশা টেশা করি করি না। নেশা করেন না? না আপনি তো এখনো কথা বলতেছেন ঢুলে ঢুলে, বুঝছি এভাবে হবে না। এই যাও তো প্রত্যেকটা ঘর সার্চ করো। ধরে রাখো, কিন্তু দৌড় দিন। এই আপনি কোথায় যাচ্ছেন? আপনার পরিচয় কি? আমি স্যার ওই যে উনি আমার সম্মানিত বড় ভাই। চুপচাপ এখানে দাঁড়া থাকেন, এক পাও নড়বেন না। স্যার দুটো বোতল পাইছি স্যার। কি হলো? তুমিও দেখি ডুলতাছো, ঘটনা দেখি। সরো সরো সরো। I see. এই জিনিস, বাবারে বাবা, ও মাই গড, এটা তো ডাইথাইল ইথার। এটার গন্ধ যদি মানুষের নাকে যায় তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, মানুষ মাতলামি করে, কিডনিতে প্রভাব ফেলে, এমনকি বমি, মাথা ব্যথা সব হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এই জিনিস আপনাদের বাড়িতে কেন? পুলিশ ভাই, আমি সত্য কথাটা বলতাম চাই। এই যে দুগা বোতল আরে আর 70 টাকা দিছে, এই 70 টাকা আরে দিয়ে কইছে এই দুগা বোতল 2 ঘরে রাখবার লাই, মুখ খুলি রাখবার লাই কইছে। যদি আমি মুখ খুলি রাখি তাহলে আঙ্গো ঘরের ভিতরে বলে সাপ ঢুকতো না। 70 টাকা আরে এই 2 বোতল রাখতে দিছে, আই কারো জানাই না জানাই দুগা বোতল আই মুখ খুলি ঘরের মধ্যে রাখে দিছে, 2 ঘরের মধ্যে। বলেন কি? তার মানে আপনারা কেউ মদ টদ খান না, এই জিনিসের জন্য সবাই নেশাখোরের মতো থাকেন। এই একে ধরো। স্যার এই ভাই নামের দুশ্মনটা আর ঘরে গাইন রাই আর বড় রকমের ক্ষতি করিয়া লাইছে। কি ক্ষতি করছে? স্যার আর ক্ষেতের ফসল, এই বাগানের নারিকল, হইরের মাছ, ব্যাগ তো খাইছে খাইছে, আজ আমার বাড়িও লই যাইতে চাইছে। এই দাঁড়ায় আসছো কেন? চল থানায় চল। স্যার আর মাফ করে দিন স্যার, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি, আমি আর ভাই ভাতিজার লগে অন্যায় করে ফেলছি স্যার। স্যার ওই ঢাকার তো আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি একটা খবর পাইছিলাম যে এই ধরনের একটা নেশা জাতীয় দ্রব্য এগুলো নাকি ওই মাতাল করে ফেলে, বুঝছেন নি? আমিও সম্পত্তির লোভে পড়ি আর ভাই ভাতিজা করে মাতাল বানাই, তারপরে এই জমি জামা সব লিখে রয়েছি স্যার, আমি অন্যায় করছি স্যার। তুই তাহলে আসলে অপরাধী না? তোর তো কঠিন বিচার হবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জমি আপনারই থাকবে। আশা করি এখন থেকে আপনি নিরাপদ। আর যখন ডাকবো কষ্ট করে একটু থানায় আসবেন। এই চল আমার সাথে। পুলিশ স্যার, 70 টাকার দলিলে যাবার আগে আমি 2 আর কথা কইতাম চাই। এই যে 70 টাকার মতো আঙ্গ বাংলাদেশে শুধুমাত্র নোয়াখালীতে ন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোনো না কোনো ফ্যামিলিতে এরকম চাচা যারা থাকে যে সম্পত্তির লোভে মানুষের খুন পর্যন্ত করতে পারে। আঙ্গরে তো 70 টাকা মাসের পর মাস, বছরের পর বছর পাগল করে রেখেছে। আর বড় 2 ভাই, এই 2 ভাই বিয়ে পর্যন্ত করানো, মানুষ আঙ্গরে কইছে আমরা বোতল খাই, কিন্তু আদতে আমরা কোনো কিচ্ছু খাই না। আমরা এইসবের লগে নাই, ধারে নাই, কাছে নাই। মানুষের হাতে ধরে বুঝাইছি, ট্যাঙ্কে ধরে বুঝাইছি, কিন্তু কে অঙ্গ কথা উনুনো। এই 70 টাকা, এই 70 টাকা সম্পত্তির লোভে আঙ্গরে আকল বানায় রাখছে। 70 টাকা মানুষ নামনে মানুষ রূপে জানোয়ার। আপনার বিচার যদি এই কালে নাও, আগের রাতে ঠিক আপনার বিচার হইব। 70 টাকা আপনি ভুলে যান না, মরবার আপনি 3.5 মারি ছাড়া কোনো কিছু আইতেন না। আপনি যা করছেন মির্জাফরের মতো কাজ করছেন, 70 টাকা অন্যায় করছেন। লই যান পুলিশ ভাই, আপনি লই যান। আমরা একটা জানোয়ার। এই 10 টাকা আমাকে নিয়ে যান লাগে। এই আমি কি ভুলে স্লো মোশনে চলে